আসল যদি এই রিপোর্টটা যদি ধরি বলি জামায়াতের তো কোনো ভরসা নেই সামনে, কিন্তু জামায়াত তো দাবি করে তারা ক্ষমতায় যাবে। দেখেন জরিপের প্রশ্নের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। প্রশ্ন করেছে যে আগামীর প্রধানমন্ত্রী কে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমিও বলবো যে কি বলে ক্ষমতা কে আসবে, আমি বলবো বিএনপি আসবে। কিন্তু আপনি যদি বলেন আপনি কাকে ভোট দিবেন, তাহলে আমি কি বলবো আমি বিএনপিকে ভোট দিব? বুঝেন, সাধারণ মানুষ মনে করে, কারণ যেই আওয়াজ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ অনেক আগে শুরু 5 আগস্টের পরে সবাই বলেছে আওয়ামী লীগ চলে গেছে তার মানে বিএনপি অপশন। কিন্তু জরিপগুলো কি হয়, আমাদের এই ডাকসু ইলেকশন আগে আমার সাহেব একটা জরিপ করছিলেন, 2-3 হাজার ভোট আছে নাকি শিবিরের, 2-3 হাজার ভোট। কি দেখেছেন আপনি, কি দেখেছেন? মানে চিন্তা করতে 15,000 ভোট, এবং কি সেই সময় জরিপে আবিদকে দেখা যায় আবিদ পাবে হচ্ছে 46 আর সাদিক কাইমকে দেখা যায় 6%। কিন্তু কি দেখেছি আমরা, শাহেদ ভাইয়ের অ্যাজাম্পশন ভুল হয়েছে। এবার অ্যাজাম্পশন শুধু ভুল না, ভুল হলে তো ধরেন এই 20-25-এ ভুল হয়, একবারে পুরো ইউটার্ন, মানে পুরো ইউটার্ন 2-3 হাজার ভোট আছে। আপনি চিন্তা করেন, মানে অনেকে বলে যে আওয়ামী লীগের ভোটগুলো নাকি পাইছে, তা আওয়ামী লীগের ভোট কত আছে? 15,000 ভোট যদি সাদিক কাইম পায়, আওয়ামী লীগের ভোট কত আছে? তাহলে বিএনপি কি রাজনীতি করলো এতদিন? বিএনপির ভোট কি কোথায় গেল? তার মানে এগুলো